আজকে কিন্তু আমি অন টাইম রেডি হয়ে গেছি। আজকে একটা খুবই মজার দিন। আজকে আমরা সেলিব্রেট করব পূর্বার জন্মদিন। পূর্বার জন্মদিন কিন্তু 1 সেপ্টেম্বর, কিন্তু যেহেতু সবাই বেরিয়ে যাচ্ছে, শুক্লা বেরিয়ে যাবে অস্ট্রেলিয়া ওর মেয়ের কাছে, তারপরে মধুদি বেরিয়ে যাবে ইউকে ওর মেয়ের কাছে, আননেসেসারিলি ওর জন্মদিনটা ডিলেড হয়ে যাবে। তো সেই জন্য আমরা ঠিক করেছি না হয় কয়েকদিন আগেই করে নিই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ঘরে বাইরে উইথ অদিতি। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। এখান থেকে বেরিয়ে গেলে আর আমার এই শাড়িটা নিয়ে কথা বলা হবে না, সেই জন্যে আগে আমি তোমাদের দেখিয়ে দিই আমি কোন শাড়িটা পরেছি। একটু ক্লোজ আপ নিয়ে ভিডিওটা করতে করতেই কিন্তু পূর্বার ফোন এসে গেছে যে তাড়াতাড়ি নাম, আমি বেরোলাম। কিন্তু এই শাড়িটা আমার খুবই প্রিয় শাড়ি। 4টে রং আছে আমার এই শাড়িটা। এগুলো সুব্রতর আনা। যখন সুব্রত ব্যাঙ্গালোর যেত তখন আমার জন্য একটা করে শাড়ি আনতো। আর এটা হচ্ছে সেই মাইসোর সিল্ক। এত কোয়ালিটি ভালো। মাইসোর সিল্ক অনেক রকম কোয়ালিটি হয়, কিন্তু দিস ইজ সো গুড। না পরলে শাড়ি ঠিক বোঝা যায় না শাড়িটা যে কত ভালো, শাড়ির কোয়ালিটি কত ভালো তুমি তখনই বুঝতে পারবে যখন ওটাকে পরবে। তার ফল, তার ওয়েট, এভরিথিং ডিসাইডস দ্য সিল্ক, দ্য কোয়ালিটি। শাড়িটা সত্যি খুব সুন্দর এনেছিল তুমি, ঠিক আছে? ওই যে এসে গেছে, এসে গেছে। কোথায় দেখি বার্থডে গার্ল কই? দেখেছো কিরকম ট্রেনিং? আজকে এই শাড়িটা পরার ইচ্ছে ছিল না, কিন্তু তাও পরেছি। দুটো শাড়ি বের করেছিলাম, কিন্তু এটা তো হোয়াইট নেল পলিশ, হোয়াইট ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেল। তুই সাদাই পরবি। না ওই জন্যই বললাম না সাদা, আর কোনো কারণ নেই। না, এটাও সুন্দর লাগছে, এটাও খুব সুন্দর। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট কালার। এই দেখো আরেকজন, এগুলো প্ল্যান না কিন্তু আনপ্ল্যান। এই যে এসে গেছি আমরা তালকুটিরে। এটাই আজকে আমাদের বার্থডে ভেন্যু। তোমরা তো জানোই আমাদের 6 জনের মধ্যে এই বার্থডেটা কোথায় সেলিব্রেট করা হবে সেটা আমরা সবাই মিলে ডিসাইড করি। তবে ফাইনাল কনসেন্টটা দেয় যার জন্মদিন সে। লাস্ট বার্থডে ছিল বুয়ের, অ্যান্ড ইট গোজ উইদাউট সেইং বুয়ের ফেভারিট প্লেস ইন দ্য হোল ওয়ার্ল্ড উইল বি সিয়েনা। অবভিয়াস রিজন, ওর ছেলে সানি ওখানে শেফ। আজকে ক্যামেরা পার্সন হচ্ছে বু। আমরা ডেঞ্জার জোনে আছি কিন্তু। ঢোকার সাথে সাথে ছবি তোলার হিড়িক পড়ে গেল। যাকে পারছে পূর্বা তাকেই ফোন ধরিয়ে দিচ্ছে। আমার কিন্তু এত ছবি তোলার অভ্যেস নেই। কিছু ভিডিও ক্লিপস ছাড়া আমার কাছে হার্ডলি কোনো ছবি থাকে, আর নেবার দরকারও পড়ে না, কারণ পূর্বার ফোন ইজ ওভারলোডেড উইথ পিকচার্স। এদিকে মধুদি কিন্তু এসে গেছে, ভেতরে ঘোরাফেরা করছে। আর এখানে মনে হচ্ছে কারোর কোনো তাড়া নেই। অ্যান্ড উই শুড নট বি কমপ্লেনিং। এই ভেন্যুগুলো চুজ করার কারণই হচ্ছে উই ওয়ান্ট টু ক্রিয়েট বিউটিফুল মেমোরিজ। আর সত্যি তো, মনে করো 10 বছর আগেকার কোনো ভিডিও হঠাৎ করে ফেসবুক খুললে যখন ওই ছবিগুলো সামনে আসে, তখন মনে পড়ে যায় কত কথা আর সেই ছবিগুলোর সঙ্গে জড়ানো কত স্মৃতি। ভেতরে ঢুকলে একটা বিউটিফুল ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটা এত সুন্দর না? হ্যাঁ, তালকুটিরের দ্য বারান্দা। এখানে আজকে আমাদের টেবিল কুকড। লুক এট হার, আমাদের ইয়াংগেস্ট করছে। বাইরে ভিউ সব নষ্ট। চল গাড়িটা ঘুরে আসি তাহলে। আমি যখন এলাম তখনই একটু আলো। বাইরে বেরিয়েই এই জলের আওয়াজ, দ্য সাউন্ড অফ দ্য ওয়াটার, মুহূর্তের মধ্যেই মনটা এত ভালো হয়ে গেল, রিফ্রেশড হয়ে গেল, কি বলবো। ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু চারিদিকেই অ্যাকোয়া ব্লু। কি সুন্দর একটা ড্রিমি অ্যাম্বিয়েন্স। সবাইকে পিছনে ফেলে ক্যামেরাটা হাতে নিয়ে একা একাই এগিয়ে গেলাম। such a beautiful place. এত কাছাকাছি, এত সুন্দর জায়গা, বলো প্রপার্টিগুলো। ন্যাচারাল লাইটে পেলাম না, বাট এনিওয়েজ এই লাইটটা ভীষণ সুন্দর। ভেরি সফট লাইট। খুব একটা রেডি হয়নি কিন্তু অ্যাকচুয়ালি আজকে মেঘলা বলে অন্ধকার, হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, কিন্তু এখানে বাইরেও আছে একটা। প্লাস টেক দে পুরো প্রপার্টিটা কিন্তু আমি ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি।
চারিদিকটা কিন্তু লাশ গ্রিন, আমার ক্যামেরায় একটুও ধরা পড়ছে না। একটা সময় ছিল জানো তো, আই অনলি এনজয় ক্রাউড। আমার সবসময় মনে হতো আই নিড আ লট অফ পিপল অ্যারাউন্ড। কতটা বদলে গেছি এখন, কিন্তু মোস্টলি আই লুক ফর পিস। শান্ত একটা পরিবেশে একা বসে এক কাপ কফি নিয়ে একটা গান শোনার কথা আগে ভাবতেই পারতাম না। আচ্ছা, এই প্রপার্টিতে কিন্তু আমি আগেও এসেছি, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে এসেছিলাম, তো সোজা ওই ব্যাংকপেটে চলে গেছিলাম। তবে প্রপার্টিটা এত সুন্দর আমার কোনো আইডিয়াই ছিল না। 6:20 ন্যাচারাল লাইট ডেফিনেটলি পেতাম আমরা। তাও একটু পেলাম হ্যাঁ, দেখি তোরা দাঁড়া। এটা একটা আউটডোর সিটিং এরিয়া, এখানে পিপল আর এনজয়িং দেয়ার ড্রিঙ্ক। ইকো পার্কটা এত সুন্দর, এই ওয়াটার বডিটাকে রেখে পুরোপুরি মেনটেন করে। আই এম সো গ্ল্যাড যে এই ওয়াটার বডিটাকে নষ্ট করেনি। এই যে শুক্লা এসে গেছে, অ্যান্ড ইন আ ব্রাইট রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন শি ইজ লুকিং সো নাইস। শুক্লা এসে আমাদের এই ব্লু এর মনোটনিটা কাটালো। হ্যান্ডস্পান কটনে শুক্লার এই ব্ল্যাক ভুজরি ব্লাউজটা কি দারুণ লাগছে বলো তো। শুক্লা, তুই না নাচলে তো কমপ্লিট হবে না, না পূর্বার জন্মদিনেরই। চল তুই গানটা গা। আমি করছি। শুক্লা দারুণ। না 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 না, যাওয়ার আগে তুই আমার শুক্লার অনেক টেনশন হচ্ছে, দাদার উপরে রাগ করছে। আসলে যাওয়ার আগে না, এত লম্বা একটা ট্রিপ, ব্রুককে রেখে যাওয়া সব থেকে বড় জিনিস, একটা বড় রেসপন্সিবিলিটি। মামনের জন্য, ব্রুকের জন্য। মামন প্রেগনেন্ট, মানে ডেলিভারি বোধহয় সেপ্টেম্বরে, ওর বড় মেয়ে। কবে? সেপ্টেম্বর এন্ডে বা মিডলে। তো সেই জন্যই ও চলে যাচ্ছে। টেনশন হচ্ছে। এই সময়টা একটু দাদার কাছেই থাক, কোনো ব্যাপার না। এটা অনেক বেটার দেন রাজকুটির। অনেক ভালো। অনেক অনেক। হ্যাঁ, রাজকুটির থেকে অনেক বেটার। আমাদের মধ্যে এখন কোন প্রপার্টিটা বেটার সেটা নিয়ে কথা চলছে। আমার তো তালকুটিরটাই বেটার লেগেছে, কিন্তু পূর্বা বলল রাজকুটিটা নাকি ওর বেশি ভালো লেগেছে। পূর্বা ছাড়া সবারই মোটামুটি তালকুটিরটাই বেশি ভালো লেগেছে। এখনও তো আরও কয়েকটা জন্মদিন বাকি আছে, মোটামুটি প্ল্যান হয়ে গেছে। বাকি তাজের প্রপার্টিগুলো আমরা কভার করে নেব। হ্যাঁ, মধুদি বিদেশে যাওয়ার আগে ফরেনার হয়ে গেছে, পুরো চুল একেবারে কালার ফালার হয়ে গেছে। মধুদির একটু ব্লন্ড। ওকে কি মানিয়েছে না? মধুদি তোমাকে ব্লন্ড মানিয়েছে, কারণ তোমার স্কিন কালারের সঙ্গে মানিয়েছে। দাঁড়াও, মধুদিকে দেখাই ভালো করে। থানার কাছে, মনীন্দ্র কলেজের সামনে। মধুদি নিজের বিউটিশিয়ানের খবর দিচ্ছে মনীন্দ্রনাথ কলেজের সামনে। আচ্ছা, ইয়েতে তোরা কি বলি নুডলস? এই তোর চুল তো আবার কালো হয়ে গেছে, তুই যে কালার করেছিলিস করে যাবি আবার। না কিছু করবো। ফিরবে দিদা হয়ে, নানি হয়ে। দেখো, যদি ক্রিম অফ চিকেন স্যুপ থাকে খাবে? তাহলে আমরা 3টেকে 6টা নেব। কাবাব নিবি? আমরা পাঁপড়গুলোই এমন খাচ্ছি, মানে পাঁপড় খেয়ে শেষ করে দেবো। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, যা দিচ্ছে তাই, ফ্রিতে যা পাওয়া যায় আর কি। বলছে আরো চাইতে হবে মনে হচ্ছে। চিয়ার্স। আমাদের লম্বা লম্বা হাত, ছোট্ট খাট্ট মধুদি। ওয়াও।
এক্সট্রিমলি রিফ্রেশিং, খুব ভালো। আইস টিটা একটু বেশি। অনা এসে গেছে লুকিং বিউটিফুল ইন আ ব্ল্যাক শাড়ি। কী শাড়ি ঠিক বলতে পারবো না, জিজ্ঞেস করা হয়নি, কিন্তু আজকে সবাইকে খুব ভাইব্রেন্ট লাগছে। লাইক অলওয়েজ একজন ঢুকছে, পিছনের জন ফেড হয়ে যাচ্ছে। অনা এসে গেছে, ফাইনালি দ্য গ্রুপ ইজ কমপ্লিট, আর সেই জন্যই ওয়ান্স অ্যাগেন উই আর রেজিং আ টোস্ট টু পূর্বা, টু পূর্বাস রিটায়ারমেন্ট। অ্যান্ড নাও সাম কোডাক মোমেন্টস। 10 বছর পরে আবার যেন ফেসবুকে এই ছবিগুলো ঘুরে ঘুরে আসে, আর আমরা যেন তখনও এরকম সুস্থ আর হাসি খুশি থাকি। লেবু দেবো? লেবু পছন্দ করি না, তাও দিই। এই যে আমরা 4 জন রেস্টরুমে ঢুকেছি, আমরা 3 জন আর মধুতি, লাফিং ক্র্যাকিং জোকস, নট নোয়িং নেক্সট 5 মিনিটসে কি হতে চলেছে। না, এটা মামা। মামা যদি ঘোরাও ঘোরাও, এখনো দেখো হুট করে না, লক হয়ে গেছে, লক হয়ে গেছে। আচ্ছা নিচে যদি থাকে ওটা উপরে করতো। লাস্ট 10 মিনিটস ধরে মধুতি বাথরুমে লকড। শুক্লা দৌড়ে গিয়ে স্টাফকে নিয়ে এসেছিল, স্টাফও খুলতে পারেনি। আবার স্টাফ দৌড়েছে লোক আনতে। মধুতি টোটালি প্যানিকড, নিঃশ্বাস নিতে পারছে না, ছটফট করছে। ও তো ছুটেছে। আসলে কেউ যদি এই ওয়াশরুমটা ইউজ করে 10 মিনিট তো লাগতেই পারে, কিন্তু প্যানিক করলে এই 10 মিনিটটাই কিন্তু 10 ঘন্টা মনে হয়। সেটাই হয়েছে মধুতির সাথে। তুমি বসে যাও কোমরের উপর, মনে করো তুমি ওয়াশরুম ইউজ করছো, কিছুক্ষণ তো ইউজ করতেই সময় লাগে। এই তো খুলে গেছে, এই দেখো খুলে গেছে। তুমি কিছু একটা ভুল ঘোরাচ্ছিলে মধুদি। এই বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। ও মাই গড, কি অবস্থা! তুমি প্যানিক করেছো। এতেও যেতে পারবো না, ওই প্লেনে যে আমি যাব না, আমি ওই ওয়াশরুমে, ওই জন্য আমি ঢুকতেই চাই না। মাই গড, মুহূর্তের মধ্যে পুরো গ্লো ফ্লো চলে গেছে। অ্যাকচুয়ালি শি ইজ ক্লস্ট্রোফোবিক। না ঠিক আছে। এখন আমি আর পু হাসাহাসি করছি, বাবা পূর্বার জন্মদিনটা মনে রাখার মতন বেশ ইভেন্টফুল হয়েছে। আমরা বলাবলি করছিলাম মধুদি যদি একলা আটকে যেত তাহলে কি হতো। না, আমাদের শুক্লা কন্টেন্ট ক্রিয়েটার কিছু একটা এনেছে রিল। এই যে ফোনে শুক্লা কিছু একটা আমাদের দেখাচ্ছে, যে রিলটা আমাদের দেখাচ্ছে আমাদের সেরকমই কিছু একটা করতে হবে। এখন হচ্ছে গিফট, কি হচ্ছে আমাদের এখন গিফটের এনভেলপ হ্যান্ড ওভার। এই আমি একটা জিনিস এনেছিলাম। না, এখানে ঠিক বোঝা যাচ্ছে না। শুক্লা যা বুঝিয়েছে আমাদের সেটা হলো পূর্বা এই ফুলের বুকেটা নিয়ে সবার কাছে এক এক করে যাবে, কিছু একটা চাইছে, আই ডোন্ট নো হোয়াট। আমাদের শুধু এক্সপ্রেশন দিয়ে বলতে হবে যে আমাদের কাছে দেওয়ার কিছুই নেই ভালোবাসা ছাড়া। ভালো সময় এটা, লম্বা করে দেন। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক কেয়ার।